আসসালামু আলাইকুম। সরদা ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এসেছি মাহফুজ বিশ্বাস, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমি আপনাদের কাছে এখন তুলে ধরব একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মানুষের মধ্যে যেটা বিভ্রান্তি কাজ করে। সেই বিষয়টি হচ্ছে, আপনারা যে ওষুধ মানে অ্যাকচুয়ালি ডাক্তাররা যে ওষুধ দিয়ে থাকে, যারা এমবিবিএস ডাক্তার, যারা কোয়ালিফাইড ডাক্তার, তারা যে সমস্ত ওষুধপত্র রোগের জন্য নির্ণয় করে ওষুধ দিয়ে থাকে, সেই সমস্ত ওষুধের মধ্যে অনেকে আপনারা বলে থাকেন যে এই ওষুধটাই লাগবে, মানে ফার্মেসিতে যে দেখা যাচ্ছে অল্টারনেট কোনো ওষুধ নিতে চান না। তো আমি এখন এই মুহূর্তে আপনাদের কাছে এটাই বলতে এসেছি যে কোনো সমস্যা নেই। আমাদের ডাক্তারি ভাষায় যেটা বলা হয় জেনেরিক নাম, প্রত্যেকটা ওষুধে দেখবেন যে জেনেরিক নাম দেওয়া থাকে। তো এই জেনেরিক নামটা এটা গুরুত্বপূর্ণ। যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে প্যারাসিটামল, আমরা সাধারণত এটা জ্বরের জন্য খেয়ে থাকি, এবং কি সর্দি, কাশি, মাথা ব্যথা, আরও অনেক কারণে, বিভিন্ন মেয়েদের ঋতুস্রাব, ব্যথা, বিভিন্ন রকম ব্যথার জন্য প্যারাসিটামলটা মূলত খেয়ে থাকি। তো এই প্যারাসিটামলের দেখা যাচ্ছে এক একটা কোম্পানি এক একটা নাম থাকতে পারে। এখন যেমন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে প্রচলিত বেক্সিমকো কোম্পানি নাপা আছে, স্কোয়ার কোম্পানি এইচ আছে, এইচ প্লাস আছে, নাপা এক্সট্রা আছে, এমনকি রেনোভা আছে, এক্সআর, এরকম বেশ কয়েকটা কোম্পানি আমরা নাম জানি, কিন্তু অতটা জানি না। এরকম হাজারটা কোম্পানি আছে বাংলাদেশে প্রায়। তো এর মধ্যে দেখতে হবে আপনাদেরকে টপ 10 কোম্পানিগুলো, যেগুলো রেপুটেড কোম্পানি, যেগুলো সরকারি সার্টিফাইড প্রাপ্ত। কিন্তু এমনও কোম্পানি আছে বাংলাদেশে যেগুলো মানে কোমা ওগুলোর মধ্যে না যায়। কিন্তু আমরা যদি দেখা যাচ্ছে ইনকেস বলা যায় না যে এখন একটা মানুষের প্রেশারের সমস্যা, রাত বিরাতে দেখা যাচ্ছে একটা সমস্যা হলো তার, এখন তাকে তো ওষুধ খেতে হবে, একটা এমন এক ফার্মেসিতে গেলো, সেখানে সেই ওষুধটা নাই, যে ডাক্তার যেটা দিছে, যেটা ইন্ডিকেট করে দিছে ওইটা নাই। কিন্তু যদি মনে করেন যে অন্য কোম্পানি চেঞ্জ করে খেতে পারেন, কোনো প্রবলেম না। কিন্তু এটা আমরা কি করি, এটা আমরা খুবই জটিল হিসেবে ধরে নিই যে ওই ওষুধটাই আমার লাগবে, ওইটা না হলে আমার সারবে না। না, এটা সম্পূর্ণ মেন্টাল স্যাটিসফাইডের কারণে। যেহেতু আপনি মেন্টাল স্যাটিসফাইড হচ্ছেন, যার জন্য আপনার ওই ওষুধটা আপনার সেট করছে। এটা একটা ডাক্তারি পরামর্শের সায়েন্টিফিক একটা মেথড। আপনাদের মতো সাধারণ মানুষই ছিলাম, এখন অবশ্যই একটু ডাক্তারি মোটামুটি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি বিভিন্ন বিষয়ে। দেখা যাচ্ছে আমার সর্দি কাশি লেগেছে, মন্টিলুকাস যে গ্রুপের নাম, তারপরে প্যারাসিটামল গ্রুপের নাম, তারপরে গ্যাসের ওষুধ যেটা আমরা গ্যাস নামে চিনি, অ্যাসিডিটি ইংরেজিতে বলা হয়। তো এটার মনে করেন যে এসোমিপ্রাজল আছে, প্যান্টোপ্রাজল আছে, এরকম বেশ কয়েকটা জেনেরিক নাম আছে। তো আপনারা করবেন কি, জেনেরিক নামে যে ওষুধগুলো আছে, যে কোম্পানি সেটা রেপুটেড কিনা, সেটা হলো আপনার খ্যাতনামা বাংলাদেশের বড় কোম্পানি কিনা। যেমন বড় কোম্পানির মধ্যে বেক্সিমকো, স্কয়ার, ইনসেপ্টা, এসিআই, এরকম বড় বড় কয়েকটা কোম্পানি আছে, এগুলো আপনি সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। যে ডাক্তার বলছে এটাই খেতে হবে, সমস্যা নাই, ডাক্তারের কথা শুনবেন। এবং ওই ওষুধও দেখবেন যে আপনি ডাক্তারের কাছে যখন যাবেন, যে ডাক্তারকে বললেন যে স্যার আমার এই ওষুধটা পাচ্ছি না, আমার এটা পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে কি গ্রুপ নেম মানে জেনারিক নেমটা সেম, কিন্তু কোম্পানির আলাদা। তখন করবে কি, ডাক্তার ঠিকই আপনাকে ওই ওষুধটা লিখে দেবে। কেন? কারণ এটা তো সেম, মানে এক কথায় বলা যায় যে, মনে করেন যে আমার বাসা চুয়াডাঙ্গাতে, চুয়াডাঙ্গা একটা গ্রাম আছে হাজারহাটি, এবং আমি থাকি নীলমণিগঞ্জ। মনে করেন যে হাজারহাটির মাটি আর নীলমণিগঞ্জের মাটি এক, কিন্তু নামটা আলাদা। আশা করি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে কিছুক্ষণ থাকার জন্য এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। অবশ্যই আমার সাথে থাকবেন, এবং কোনো সমস্যা হলে ভিডিও ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং আমার ফার্মেসি অ্যাড্রেস দেওয়া আছে। কোনো চিকিৎসার পরামর্শ প্রয়োজন পড়লে প্রাথমিক, আমি অবশ্য মেডিসিন বিশেষজ্ঞ না, আমি অত বড় ডাক্তার না, আমাদের মতো গুটি কয়েক প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি, তার মধ্যে আমি একজন লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। কোনো চিকিৎসার পরামর্শ পড়লে অবশ্যই ডেফিনেটলি যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি।